এই ভিডিওতে আমরা পরিবর্ত পদ্ধতির আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব 5.5 এর 5 এর দাগের 5 এরটা। তো এখানে প্রথম সমীকরণটা দেওয়া আছে 2/x প্লাস 5/y ইকুয়াল টু 1, এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বরটা আছে 3/5 প্লাস 2/y ইকুয়াল টু 19/20। তো পরিবর্ত পদ্ধতির তোমরা নিয়মটা জানো যে 1 নম্বর সমীকরণ থেকে আমরা একটা মান বার করব x এর, সেইটা 2 নম্বরে বসাবো। তাহলে এখানে আমরা লিখবো যে 1 নম্বর সমীকরণ থেকে পাই 1 নম্বর সমীকরণ থেকে পাই তাহলে ছিল 2/x 1 নম্বরটা, 5/y ইকুয়াল টু 1। এক্সটাকে আমরা বাম দিকে রাখবো, তাহলে 2/x ইকুয়াল টু 1 মাইনাস, মানে এটা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে 5/y। তাহলে এটাকে আমরা একটু লসাগু করে নেব। নিচে হচ্ছে এরও নিচে 1 আছে, মানে লসাগু y, তাহলে y ইন্টু 1 y মাইনাস 5। এবার যেহেতু আমাদের x এর মান বার করবো, তাহলে আমরা পুরোটাকেই উল্টে দেবো। তাহলে বাম দিকটা যদি আমরা কি লিখবো x/2, তাহলে এটাও তাই হবে y/y মাইনাস 5। তো যেহেতু আমরা শুধু x এর মান রাখবো, তাহলে এই দুইটা আমরা কোনাকুনি ওখানে গুণ করে দেবো। তাহলে x সমান দাঁড়াচ্ছে, এটা গুণ হলে 2y/y মাইনাস 5। এটা দিলাম আমরা 3 নম্বর সমীকরণ। এবার এই 3 নম্বর সমীকরণে যে x এর মানটা নির্ণয় হলো, এইটাকে আমরা x এর পরিবর্তে 2 নম্বর সমীকরণে এই মানটাকে আমরা বসাবো। তাহলে 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে এই মানটা, মানে 2y/y মাইনাস 5 বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা ছিল আমাদের 3/x, তাহলে লিখবো 3/x এর জায়গায় কি লিখবো, এই পুরো মানটা লিখবো, মানে 2y/y মাইনাস 5 প্লাস 2/y ইকুয়াল টু 19/20। তা এইটাকে আমাদের সমাধান করে এখান থেকে y এর মানটা আসবে। তাহলে এইটাকে আমরা কি করব, 3/2/y আছে, গুণ করলে উল্টে যাবে, মানে মানটা এরকম হবে 3 ইন্টু y মাইনাস 5/2y প্লাস 2/y ইকুয়াল টু 19/20। তা এটাকে আমরা তিনটাকে গুণ করে দেবো সরাসরি। তাহলে গুণ করলে হবে 3y মাইনাস 3×5 = 15/2y প্লাস 2/y ইকুয়াল টু 19/20। এইটা আমরা লসাগু করব, করে এখান থেকে আমাদের y এর মান বার হবে। একটু যোগ বিয়োগটা বড় হবে, কিন্তু মানটা স্টেপ বাই স্টেপ দেখো, বুঝতে সুবিধা হবে। তাহলে সমান, বা এটার ক্ষেত্রে লসাগু কত হচ্ছে 2y, তাহলে 2y কে 2y ভাগ করলে 1 হচ্ছে, মানে এখানে যা আছে তাই বসে যাবে, 3y মাইনাস 15 প্লাস এটা 2y কাটবে, 2 থাকবে, 2 2 4 ইকুয়াল টু 19/20, বা 3y মাইনাস 11, মানে মাইনাস 15 প্লাস 4 মানে 11/2y ইকুয়াল টু 19/20। তো এখানে কোনাকুনি গুণ করতে পারো, বা সরাসরি এখানে কেটে দিতে পারো। এখানে নিচে কিন্তু 2 দিয়ে 20কে কাটলে এখানে 10 হবে। এইবার গুণ করলে অনেকটা সহজ হবে, 3 × 10 = 30y মাইনাস 110 ইকুয়াল টু 19y। তাহলে এই 19yটাকে আমরা বাম দিকে আনবো, তাহলে 30y মাইনাস 19y ইকুয়াল টু, এটা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে 110, বা তো দেখো এখানে 30y থেকে 19y যদি আমরা বাদ দিই, তাহলে থাকে 11y ইকুয়াল টু 110। তাহলে y ইকুয়াল টু 110/11, টাকাটি করলে হচ্ছে 10। তাহলে অতএব y ইকুয়াল টু 10। এই y এর মান আমরা
যে কোনো সমীকরণে বসাবো, 3 নম্বরে বসাবো, সেখানে সুবিধা হবে অনেকটাই। তাহলে 3 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণে ছিল x ইজিক্যাল টু 2y মানে 2 ইন্টু 10 বাই y মাইনাস 5 মানে 10 মাইনাস 5। তাহলে x ইজিক্যাল টু 10 দিয়ে 20 বাই 5, সরি 20 বাই 5, 5 4 20। তাহলে x ইজিক্যাল টু 4। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু 4, y ইজিক্যাল টু 10। পরিবর্তন পদ্ধতির আরেকটা অঙ্ক দেখো, 5 দাগের 6টা। তো এখানে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। প্রথমে আমরা 1 নম্বর সমীকরণ থেকে x এর মানটা নির্ণয় করব এবং সেটাকেই 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণটাকে একটু সাজিয়ে নেব, যে 1 নম্বর সমীকরণ থেকে পাই তাহলে 1 নম্বর ছিল 1 এর 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 1 এর 4 ইন্টু ওয়াই মাইনাস 1। তো এটাকে আমরা কোনাকুনি গুণ করে নেব। তাহলে এই 3টা ওই পারে গুণ হবে আর এই 4টা এপারে গুণ হবে। তাহলে 4টা যদি এপারে গুণ হয় তাহলে হবে 4x মাইনাস 4y ইজিক্যাল টু 3টা ওপারে গুণ হয়ে গেলে কি হবে, 3y মাইনাস 3। তাহলে এক্সটাকে শুধু বাম দিকে রাখবো, ওয়াই গুলোকে আমরা ডান দিকে নিয়ে যাবো। তাহলে 4x সমান, এই 4yটা ডান দিকে গেলে প্লাস হবে, তাহলে 4y আর 3y মানে 7y, মানে যোগ হয়ে যাবে দুটো, মাইনাস 3, একটা এক লাইনে করলাম। তাহলে y ইজিক্যাল টু এক্স ইজিক্যাল টু 7y মাইনাস 3/4। এইটা হলো 3 নম্বর সমীকরণ। এই 3 নম্বর সমীকরণে এক্স এর যে মানটা বেরোলো, এটাকে আমরা এবার 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে লিখবো যে 2 নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে এই মানটা মানে 7y মাইনাস 3/4 বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা ছিল আমাদের 1/7 ইন্টু 4x মাইনাস 5y ইজিক্যাল টু x মাইনাস 7। তাহলে আমরা প্রথমে মানটাই বসিয়ে দিই, 1/7 ইন্টু 4 ইন্টু x এর পরিবর্তে আমরা কি বসাবো, এই মানটা বসাবো। তাহলে 7y মাইনাস 3/4 মাইনাস 5y ইজিক্যাল টু এক্স এর জায়গায় 7y মাইনাস 3/4 মাইনাস 7। তো এখানে দেখো এই 4 কিন্তু কেটে যাচ্ছে, তাহলে অনেকটা সুবিধা হয়ে গেল। তাহলে এখানে থাকলো 1/7 ইন্টু 4y মাইনাস 3 মাইনাস 5y। তো আরেকটা লাইন আমি লিখছি, এখানে সরাসরি যোগ করে দেওয়া যেত, 7y মাইনাস 3 মাইনাস 5y, তাহলে 7y মাইনাস 3 মাইনাস 5y সমান, এখানে লসাগু হচ্ছে দেখো 4 লসাগু। তাহলে এইটা যা আছে তা আমরা তাই লিখবো, 7y মাইনাস 3 মাইনাস 4 সাথে 28 বা 1/7 ইন্টু, তাহলে 7y মাইনাস 5y, তাহলে 2y মাইনাস 3 ইজিক্যাল টু এখানে 7y আর মাইনাস 28 মাইনাস 3 মানে মাইনাস 31/4। এবার দেখো আমরা কোনাকুনি গুণ করব, মানে এইটার সঙ্গে 4 গুণ হবে আর এই পুরো মানটার সঙ্গে 7 গুণ হবে। তাহলে কোনাকুনি গুণ করলে আমরা এইটা গুণ করে এদিকে লিখতে পারি, এইটা গুণ করে ডান দিকে লিখতে পারি। আমাদের সুবিধা যেটা হবে সেটা করব, কারণ 7 দিয়ে যদি আমরা এই ওয়াইকে গুণ করে বাম দিকে লিখি তাহলে ওয়াইটা আমাদের বড় মানটা বাম দিকে আসবে, যার ফলে নেগেটিভ সাইন আসবে না। তা আমরা তাই করি। তাহলে 7 7 49 ওয়াই মাইনাস 31কে 7 দিয়ে গুণ, 7 1 7 আর 3 7 21
তাহলে কত হলো 217 ইজিক্যাল টু এইবারে 4 2 8y মাইনাস 3 4 12। তো সাজিয়ে লিখলে আমাদের হয় কি 49y মাইনাস 8y, তাহলে কত হবে, এটা এপারে মানে ওয়াইটা এপারে এলে মাইনাস হবে, তাহলে 41y হবে। আর সংখ্যাটা এইটা ডান দিকে চলে যাবে, প্লাস 217 মাইনাস 12 মানে 205। তো ওয়াই ইজিক্যাল টু কত হচ্ছে না 205 বাই 41, কাটাকাটি করলে হচ্ছে কত না 5। তাহলে অতএব ওয়াই ইজিক্যাল টু 5। এই যে ওয়াই এর মানটা বেরোলো, এইটাকে আমরা এবার 3 নম্বর সমীকরণে বসাবো। তো ওয়াই এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নম্বর ছিল এক্স ইজিক্যাল টু 7y মাইনাস 3/4 বা এক্স ইজিক্যাল টু 7 ইন্টু ওয়াই এর মান আমরা কতবার পেলাম 5 মাইনাস 3/4, এক্স ইজিক্যাল টু 5 সাথে 35 মাইনাস 3/4, এক্স সমান এখানে 35 মাইনাস 3 মানে 32/4, 4 8 32, অতএব এক্স ইজিক্যাল টু 8। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স সমান 8, ওয়াই সমান 5, এটা হলো অ্যান্সার।